প্রাথমিক বিদ্যালয়কে সঠিক রূপে পরিচালনা করতে গেলে কোন কোন রেজিস্ট্রারগুলির প্রয়োজন হয়, আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেটাই জেনে নেব। এখন যদি এমন হয় যে আপনি একজন প্রাথমিকের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার জন্য অ্যাডভান্স লেভেলের ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, অথবা আপনি সদ্য কোনো একটি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা রূপে যোগদান করতে যাচ্ছেন, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখবেন, এর মধ্যে কিন্তু অনেক প্রশ্ন উত্তর লুকিয়ে রয়েছে। তাহলে আসুন প্রবেশ করি আমরা আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল পর্বে। আলোচনার বিষয়বস্তু হচ্ছে একটি বিদ্যালয়ে কোন কোন রেজিস্ট্রারগুলির প্রয়োজন হয় এবং সেগুলি কেন প্রয়োজন হয় বা কেন মেনটেন করা প্রয়োজন। এখানে আমি আপনাদের 14টি রেজিস্ট্রারের কথা বলবো, যে 14টি রেজিস্ট্রার কোনো একটি বিদ্যালয়ে থাকা কিন্তু একবারে বাধ্যতামূলক। এর বাইরেও কিছু রেজিস্ট্রার আছে যেগুলি একজন প্রধান শিক্ষক বা শিক্ষিকা তার প্রয়োজন মতো বিদ্যালয়ে বানিয়ে নিতে পারে। তাহলে আজকে আলোচনার বিষয় হচ্ছে সেই 14টি রেজিস্ট্রার, যার প্রথমেই হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। আপনারা এই নামটির সঙ্গে সকলেই পরিচিত বা কম বেশি সকলেই বুঝতে পেরে গেছেন যে এটি কি। হ্যাঁ, একটি বিদ্যালয়ে যে সকল শিক্ষক বা শিক্ষিকা কর্মরত রয়েছেন তারা কবে উপস্থিত হচ্ছেন, কখন বিদ্যালয় পরিত্যাগ করছেন, সেই সকল নথিগুলো যে রেজিস্টারের মধ্যে থাকবে সেটাকে বলা হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এরপর যেটা আসছে 2 নম্বরে, সেটাকে বলা হচ্ছে চাইল্ড রেজিস্টার। হ্যাঁ, আপনার বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রয়েছে, তাদের উচ্চতা কত, তাদের ভালো লাগার বিষয়বস্তু কী, তারা কবে সেখানে ভর্তি হয়েছে, কবে সেখান থেকে টিসি নিয়ে অন্য কোথাও চলে গেছে ইত্যাদি ছেলেদের বা মেয়েদের যাবতীয় যা কিছু, ছাত্রছাত্রীদের যা কিছু তথ্য, সেই তথ্যগুলি যে রেজিস্টারে থাকবে সেটাকে বলা হচ্ছে চাইল্ড রেজিস্টার। এরপর 3 নম্বরে রয়েছে স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স। এটি আপনারা সকলেই কম বেশি জানেন। আমরা যখন ছাত্র ছিলাম তখন বিদ্যালয়ে রোল নম্বর 1 ইয়েস স্যার, রোল নম্বর 2 ইয়েস স্যার, আমরা সবাই কিন্তু আমাদের অ্যাটেন্ডেন্স দিতাম। সেই যে অ্যাটেন্ডেন্সের খাতা, সেটাকেই বলা হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। অর্থাৎ কোনো একটি ক্লাসে কোনো একটি দিনে কতজন ছেলে উপস্থিত হয়েছে এবং কতজন ছেলে মেয়ে অনুপস্থিত রয়েছে তার যে হিসাব, সেটা কিন্তু এই স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রেজিস্টারের মধ্যে কিন্তু লিপিবদ্ধ করা হয়। এরপর 4 নম্বরে আপনাদের যে রেজিস্টারের কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টস অ্যাডমিশন রেজিস্টার। হ্যাঁ, এটি এমন একটি রেজিস্টার যেখানে কোনো একটি ছেলে বা মেয়ে যখন প্রথম বিদ্যালয়ে ভর্তি হবে তখন তার কিছু তথ্য এই রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা থাকবে। যেমন সেই ছেলে বা মেয়েটির বাবার নাম কি, মায়ের নাম কি, তার নাম কি, কবে সে জন্মেছে ইত্যাদি যা কিছু প্রয়োজনীয় নথি, সেই সকল নথিগুলি কিন্তু এখন এই স্টুডেন্ট অ্যাডমিশন রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা থাকে। অবশ্য এখন বিদ্যালয়গুলি আরও অনেক উন্নতি হয়েছে, সেগুলো একটা নির্দিষ্ট পোর্টালের মধ্যে চলে এসেছে। সেই পোর্টাল যেমন বাংলা শিক্ষা পোর্টাল, এই বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে কিন্তু এগুলো লিপিবদ্ধ করা হয়। কিন্তু তবুও ম্যানুয়ালি প্রসেস কোনো একটি খাতা কিন্তু প্রত্যেক বিদ্যালয়ে থাকে। সেই খাতায় কিন্তু সেই সকল ছেলেমেয়ে যারা নতুন এই বিদ্যালয়ে ভর্তি হতে এসেছে তাদের নামগুলো লিপিবদ্ধ করা হয়। সেটাই হচ্ছে স্টুডেন্টস অ্যাডমিশন রেজিস্টার। এরপর 5 নম্বরে যে রেজিস্টারের কথা বলবো সেটা হচ্ছে স্টক বা অ্যাসেট রেজিস্টার। অ্যাসেট এই শব্দটির মধ্যে দিয়ে কিন্তু এই রেজিস্টার সম্বন্ধে একটি ধারণা পাওয়া যাচ্ছে। আপনার যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মধ্যে কী কী অ্যাসেট রয়েছে, কোন কোন সম্পদগুলি রয়েছে, সেখানে কি আলমারি রয়েছে, সেখানে চেয়ার রয়েছে, সেখানে টেবিল রয়েছে, সেখানে বেঞ্চ রয়েছে, আর কি কি রয়েছে, যাবতীয় যা কিছু অ্যাসেট রয়েছে একটি বিদ্যালয়ের, সেই সকল অ্যাসেটগুলো কিন্তু এই রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকবে। যখন একজন এইচটি অন্য আরেকজন এইচটিকে দায়িত্বভার অর্পণ করবেন তখন কিন্তু সেই স্টক রেজিস্টার দেখে কিন্তু নতুন যিনি এইচটি হচ্ছেন তিনি কিন্তু সেই সকল অ্যাসেটগুলোকে মিলিয়ে নেবেন যে এই রেজিস্টারে যেগুলো লিপিবদ্ধ রয়েছে সেগুলো সব বিদ্যালয়ে উপস্থিত আছে কিনা। এরপরে 6 নম্বর যে রেজিস্টারের কথা বলবো সেটা হচ্ছে স্কুল ইন্সপেকশন রেজিস্টার। এটা কি আপনারা জানেন যে স্কুল ইন্সপেক্টর বা এসআই স্যার তারা কিন্তু প্রতিনিয়ত সেই স্কুলগুলোতে ভিজিট করতে আসেন এবং সেই স্কুল থেকে তারা শিক্ষক শিক্ষিকাদের ভালো মন্দ, ছাত্রছাত্রীদের ভালো মন্দ, সেই স্কুলের পরিকাঠামো, সেখানকার পঠন পাঠন ব্যবস্থা ইত্যাদি যাবতীয় বিষয়বস্তুগুলোকে ইন্সপেকশন করেন এবং সেগুলি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে দিয়ে যান যে আখেরে এই স্কুলটি কোন ওয়েতে চলছে, এখানকার শিক্ষা ব্যবস্থা কেমন ইত্যাদি। তাহলে কোনো একজন এসআই স্যার যখন একটি বিদ্যালয়ে আসবেন এবং সেখানে এসে তিনি যা কিছু চাক্ষুষ করবেন সেগুলো যে রেজিস্টারে তিনি লিপিবদ্ধ করে দিয়ে যাবেন সেটাকেই বলা হচ্ছে স্কুল ইন্সপেকশন রেজিস্টার। এরপর 7 নম্বরে যে রেজিস্টারের কথা বলব সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বা রেজাল্ট রেজিস্টার। হ্যাঁ, এটি শিশুদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে বা ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক রাখে। নির্দিষ্ট যে ইভ্যালুয়েশনগুলো হয়, যে পরীক্ষাগুলো হয়, যে মূল্যায়নগুলো হয়, সেখানে কোন একটি ছেলে কত নাম্বার পেয়েছে, কে কী গ্রেড পেয়েছে ইত্যাদি বিষয়বস্তুগুলো যে খাতায় লিপিবদ্ধ করা থাকে সেটাকে বলা হয় ইভ্যালুয়েশন রেজিস্টার বা রেজাল্ট রেজিস্টার।
এরপর 8 নম্বরে যে রেজিস্ট্রারের কথা বলবো সেটা হচ্ছে এনটিবি রেজিস্টার। এটা কোনো একটি বিদ্যালয়ে কতগুলি টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুকগুলো যে রেজিস্টারে লিপিবদ্ধ করা থাকে, যে এতগুলি বই রয়েছে, এতগুলি বই আমি ছেলেমেয়েদেরকে বিতরণ করেছি, আমার আরও এতগুলো বই লাগবে, এই যে হিসাব নিকাশটা যে রেজিস্টারের মধ্যে রাখা হয় সেটাকেই বলা হচ্ছে এনটিবি রেজিস্টার। এরপর 9 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্যারা টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বিদ্যালয়ে কিছু পার্শ্ব শিক্ষক নিয়োগ করা হয়েছিল আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে আরও ত্বরান্বিত করার জন্য। তাহলে সেই পার্শ্ব শিক্ষক যারা এই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছে, তারা যে প্রতিনিয়ত বিদ্যালয়ে আসছেন এবং তারা তাদের কাজগুলো করছেন এবং বিদ্যালয় পরিত্যাগ করছেন, তাদের সেই যে যাওয়া আসার যে সময়, সেটাকে যে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় প্যারা টিচার অ্যাটেন্ডেন্স রেজিস্টার। এখানে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার বা যারা এইচটি রয়েছেন তাদের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং প্যারা টিচারের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার, সে দুটি কিন্তু একটি বিদ্যালয়ে আলাদা হয়ে থাকে। বেশ, এরপর 10 নম্বরে যে রেজিস্টারের কথা বলবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ওয়াইজ রেজিস্টার। এই রেজিস্টারের মধ্যে বিদ্যালয়ের সকল অ্যাক্টিভিটিগুলোকে এখানে রেজিস্টার করা হয়। যেমন কবে স্পোর্টস হয়েছে, সেই স্পোর্টসে আপনাদের ছেলেমেয়েরা কী অ্যাক্টিভিটি নিয়েছে, কবে আপনার বিদ্যালয়ে কোন সরকারি যে পরিকল্পনা সেগুলোকে বাস্তবায়ন করা হয়েছে, হ্যাঁ, কোন একটি প্রজেক্ট যেটা সরকার লঞ্চ করেছিল সেটা আপনার স্কুলে আপনি কেমন করে পালন করেছেন, এই যাবতীয় সারা বছরের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো যে রেজিস্টারে রেজিস্টার করা হয় সেটাকে বলা হয় অ্যাক্টিভিটি রেজিস্টার। এরপর 11 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফান্ড ফ্লো রেজিস্টার। এটি কি না, বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে এই বিদ্যালয়গুলোকে মানোন্নয়ন করানোর জন্য যে সকল ফান্ডগুলো দিয়ে থাকে, সেই ফান্ডগুলো কেমনভাবে ফ্লো করা হচ্ছে, সেই ফান্ডগুলো কবে এসেছে, কবে খরচ করা হয়েছে, কোন খাতে খরচ করা হয়েছে ইত্যাদি যাবতীয় বিষয়বস্তুগুলো যে খাতার মধ্যে লিপিবদ্ধ করা থাকে তাকে বলা হয় ফান্ড ফ্লো রেজিস্টার। এই রেজিস্টারগুলি সম্বন্ধে আমি খুব তাড়াতাড়ি বলছি, কারণ আমি জানি যে দীর্ঘক্ষণ মনোসংযোগ রাখা সম্ভব নয়, তাই যত অল্প সময়ে চেষ্টা করছি যে আপনাদের সামনে প্রত্যেকটা রেজিস্টার সম্বন্ধে কম বেশি তুলে ধরা। এরপর যেটা রয়েছে সেটা বলা হচ্ছে চেক রেজিস্টার। 12 নম্বরের চেক রেজিস্টার। কী চেক রেজিস্টার? না, আপনার বিদ্যালয়ে একটি ফান্ড ঢুকেছে, সেই ফান্ডটা আপনাকে ব্যাংক থেকে উইথড্র করতে হবে। এবার আপনি একটি চেকের মাধ্যমে সেটাকে উইথড্র করবেন। এবার কতবার এই যে স্কুলের অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো থেকে চেক ইস্যু করা হয়েছে, কার নামে ইস্যু করা হয়েছে, আপনি কাউকে কোনো টাকা পে করেছেন, মিড ডে মিলের টাকা পে করেছেন বা বেঞ্চ তৈরির টাকা পে করেছেন, সেগুলো কি চেকের মাধ্যমে পে করেছেন না এমনি পে করেছেন? যদি চেকের মাধ্যমে পে করে থাকেন, কবে পে করেছেন, কত টাকা পে করেছেন, এই যাবতীয় যে চেকের হিসাবগুলো একটি রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা থাকে সেটাকেই বলা হচ্ছে চেক রেজিস্টার। এরপর 13 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টেস্ট রেজিস্টার। কিসের টেস্ট? না, প্রত্যেকটা দিন বিদ্যালয়ে যে মিড ডে মিল রান্না হয় সেই মিড ডে মিলের গুণগত মান কেমন, সেই খাবারগুলোকে আদৌ মানুষের খাবার যোগ্য নাকি একদম যাচ্ছে তাই রান্না হয়েছে, এই সংক্রান্ত একটি রেজিস্টার থাকে, যেখানে প্রত্যেক দিন রান্না হওয়ার পর একজন শিক্ষক বা শিক্ষিকা বা কোনো একজন সেই খাবারটাকে খেয়ে পরীক্ষা করে সেই টেস্ট রেজিস্টারে সাইন করেন যে হ্যাঁ, এই খাবারটি বাচ্চাদের পরিবেশন করার উপযুক্ত বলে তিনি সাইন করেন। তারপর সেই খাবার বাচ্চাদের মুখে তুলে দেওয়া হয়। তাহলে কোনো একজন সেই খাবারটিকে পরীক্ষা করে যে রেজিস্টারে সেটাকে লিপিবদ্ধ করবেন যে হ্যাঁ, এই তারিখের আজকের এই খাবার বাচ্চাদের দেওয়ার উপযুক্ত, সেই খাতাটাই হচ্ছে টেস্ট রেজিস্টার। এখানে একদিকে যেমন সেই খাবারের গুণগত মান উল্লেখ করা হয়, ঠিক তেমনই আজকের দিনে এই বিদ্যালয়ে কোন কোন খাবার শিশুদেরকে পরিবেশন করা হয়েছে সেটাও কিন্তু এই টেস্ট রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ থাকে। এরপর 14 নম্বর যে রেজিস্টারটির কথা বলবো সেটা হচ্ছে মাইনরিটি স্টাইপেন্ড রেজিস্টার। হ্যাঁ, কোনো একটি বিদ্যালয়ে যে মাইনরিটি ক্লাসের মানুষজন যারা রয়েছেন তাদেরকে সরকার যে স্টাইপেন্ডগুলো দিচ্ছে সেগুলো কি আদৌ তারা পাচ্ছে, সঠিক সময়ে পেয়েছে কি পায়নি, কে পেয়েছে কে পায়নি, এই সংক্রান্ত যে হিসাব নিকাশ সেটা যে রেজিস্টারের মধ্যে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় মাইনরিটি স্টাইপেন্ড রেজিস্টার। আচ্ছা, 14টি রেজিস্টারের কথা বললাম, এর বাইরেও আরও অনেক রেজিস্টার আছে যেগুলি একটি বিদ্যালয়কে সঠিকভাবে পরিচালনা করতে গেলে অবশ্যই প্রয়োজন হয়। তবে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন প্রধান শিক্ষক তাদের নিজস্ব প্রয়োজন অনুযায়ী এই রেজিস্টারগুলোকে বানিয়ে দেন। যেমন এরপর ছেলেমেয়েদের পোশাক বিতরণ করা হলো, কে পেয়েছে কে পায়নি, কার মাপে ভুল হয়েছে কার মাপে ঠিক হয়েছে, কে ফাটা ছেঁড়া পোশাক পেয়েছে ইত্যাদিগুলোকে লিপিবদ্ধ করে রাখার জন্য একটা ড্রেস রেজিস্টার বানানো যেতে পারে। এরপর যেমন ধরুন বিদ্যালয়ে জুতো বিতরণ করা হয়েছে ছেলেমেয়েদের জন্য, এবার কারা সেই জুতো পেয়েছে, কারা পায়নি, কার পায়ে হয়েছে কার পায়ে হয়নি ইত্যাদি যাবতীয় হিসাবগুলো রাখার জন্য প্রধান শিক্ষক তিনি একটি ডিস্ট্রিবিউশন রেজিস্টার কিন্তু বানাতে পারেন। তো এই রকম একজন প্রধান শিক্ষক তার নিজের প্রয়োজন অনুযায়ী বিদ্যালয়ের
বিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী কিন্তু আরও অনেক রেজিস্টার তারা বাজার থেকে কিনে বানিয়ে নিতে পারেন। তবে এই 14টি যে রেজিস্টারের কথা বললাম, এই 14টি রেজিস্টার বেশিরভাগই কিন্তু একটি বিদ্যালয়কে সরকার প্রোভাইড করে থাকে। অর্থাৎ এই যে রেজিস্টার এগুলি কিন্তু বিদ্যালয়কে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আপনি কিন্তু ইন্টারভিউয়ের অনেক প্রশ্ন পাবেন। কোন রেজিস্টারে কী কাজ তা মোটামুটি বলে দিলাম। এরপরেও যদি আরও বেশি জানতে চান, যে একটি পার্টিকুলার রেজিস্টার সম্বন্ধে আরও অনেক বিস্তারিত তথ্য জানতে চান, যারা অ্যাডভান্স লেভেলের ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছেন, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আমি সেই রেজিস্টারগুলিকে নিয়ে অবশ্যই ভিডিও বানাবো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।